তৃণমূল জমানায় শুধুই কি রাজস্ব ক্ষতি? এই যে এত বড় বড় কয়লা খাদান, এত পাথর চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, এই সব থেকে রাজস্বের ক্ষতি হয়েছে। আর কাঁদুরি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, ভাড়ে মা ভবানী, রাজস্ব আদায় হচ্ছে না, 8 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ সরকারের ঘাড়ে। আগের সরকার, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই অঞ্চলে, শুধুমাত্র এই অঞ্চলে এই পাথর খাদান, কয়লা খাদান বা ক্রাশার, এই সব থেকে কতটা ক্ষতি হয়েছে রাজস্বের? দেখো, বাম আমলে পাথরখনি যিনি লিজ নিতেন তাকে রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরকে শুল্ক দিতে হতো। আচ্ছা। এবং তৃণমূল সরকারের আমলে ডিপিআর এর মাধ্যমে 2025 সালের এপ্রিল থেকে অক্টোবরে যে আদায় হয়েছে সেটা অত্যন্ত কম, এবং নভেম্বর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সেটা আবার অনেকটা বৃদ্ধিও কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে যেটা আদায় হয়েছে সেটা আগের গুলোকে তুলনায় অনেকটা বেশি, এবং অনেকে বলছেন যে মে মাসের পর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ অনেকটা ইতিমধ্যেই ছুঁয়েও গিয়েছে। আচ্ছা। আগে যেটা দেখতে পাওয়া যেত যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে বাণিজ্যিক কর নিত, তাদের দেওয়া চালান না থাকলে লরি যাতায়াত সম্ভব হতো না। এমনকি তৃণমূলের জমানায় টন কিংবা কিউবিক পিঠের পিছু শুল্ক নিত ভূমি রাজস্ব দপ্তর। পরবর্তী সময়ে টুলু মণ্ডল তার যে তৈরি করা যে জাল ডিসিআর, তার মাধ্যমে যে টাকা উঠতো সেটা ভূমি রাজস্ব দপ্তরের কাছে যেত না, ফলে বিপুল টাকা ক্ষতি হতো এবং রাজ্যের কোষাগারে সমস্যা তৈরি হতো। আচ্ছা, এরপরে আসবো যে বেআইনিভাবে বালি তোলার ফলে এতদিন রাজস্বের ক্ষতি হতো, রাজ্যের রাজস্বের ক্ষতি হতো, এবং পালা বদলের পরে সেই রাজস্বের ক্ষতি লাভ, ক্ষতি এবং লাভের মধ্যে পার্থক্যটা কতটা দাঁড়িয়েছে আবির? অনেকটাই সেটা গিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হচ্ছে পাথরের ক্ষেত্রে যে হিসেব পাওয়া যাচ্ছে সেখানে অনেকেই বলছেন যে আগের তুলনাতে কয়েক গুণ সেই অঙ্কটাকে বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু এই টাকার অঙ্কটা রাজ্য সরকারের কাছে যেতেই পারতো, কিন্তু বহু ক্ষেত্রে দেখা হচ্ছে যে জাল ডিসিআর কে দেখিয়ে নেওয়া হতো। আর দ্বিতীয়ত হচ্ছে সমস্ত কথা যেহেতু ডিসিআর গেটের দায়িত্বে এই টুলু মণ্ডলের সংস্থাই ছিল বা টুলু মণ্ডলই এইগুলিকে পেয়েছিলেন, ফলে তিনি তার নিজের মর্জিমাফিক ইচ্ছা মতো ব্যবহার করতেন, এবং বহু জায়গাতে দাঁড়িয়ে ওভারলোডিং এর ঘটনা ঘটতো, সেটাও হচ্ছে টুলু মণ্ডলের গাড়িগুলোকে দিয়ে করিয়ে দেওয়া হতো, ফলে বাকিদেরকে সমস্যার মধ্যে পড়তে হতো। ফলে একাধিক উপায় তারা তৈরি করতেন, এবং সেই উপায়গুলোকে তৈরি করে তারা রাজ্যের কোষাগারে টাকা পাঠাতেন না, উল্টে নিজের কোষাগার তিনি পূর্ণ করতেন। একদম। এর সঙ্গেই বিরাট পার্থক্য এবার লাভের, অর্থাৎ রাজস্বের। বিদেশে পালিয়ে গেছেন, বিদেশে পগার পার টুলু মণ্ডল, অনেকটা সময় পেয়ে গেছেন টুলু মণ্ডল, তাই কি বিদেশে পালাতে সক্ষম হয়েছেন? বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি সেরকমই ইঙ্গিত দিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন যে দেশে না বিদেশে তিনি স্পষ্ট বললেন না, কিন্তু পালিয়ে যে গেছেন, পালিয়ে যে বেড়াচ্ছেন সেটা বললেন, এবং তাকে ডিটেক্ট করার জন্য, চিহ্নিত করার জন্য বিভিন্ন পদক্ষেপও করা হচ্ছে। টুলু মণ্ডল কোথায় এখন তো সব থেকে বড় প্রশ্ন, কারণ ইতিমধ্যেই এই মিনার মণ্ডল তিনি স্বীকার করেছেন যে তিনিও ক্রাইম করেছেন, টুলুও ক্রাইম করেছেন। এই টাকা টুলু রেখেছিল মিনারের কাছে। কি বললেন বিভাস চট্টোপাধ্যায়, দেখুন। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছেন না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন, এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। পালা